अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খবর দাও। ও মাই গড, দেবকে ছাড়ো, যদি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে চলো। ব্যবস্থা করুন। চলো, এদিকে চলো, চলো চলো চলো। কি দ্বিধায় পড়লাম আমি, কি করি? বাচ্চারা বাচ্চারা শান্ত হও, শান্ত হও, তোমরা কিচ্ছু হবে না। দেব চিক্কির কাছে আছে, ও ওকে বাঁচাবে। একটা কাজ করো, তোমরা এদিক দিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এদিক দিয়ে। চিকি তুমি এদিকে এসো। রূপা সাবধানে। বুলবুল রূপা সাবধানে। শোনা, বুলবুলকে নয়, তুই চিক্কিকে বাঁচাবি। এইবার দেখি কি করে পারো বুলবুল আর দেবের চোখে ভালো হয়। রূপা, রূপা কি করছো তুমি? রূপা, রূপা কি হয়েছে তোমার? বুলবুল ওখানে একা আছে। বুলবুল, বাবা, বাবা বাঁচাও। বুলবুল, তুমি ছাড়ো, আমি ওকে বাঁচাবো। না সোনাম, সোনা আমি আসছি। হে মহাদেব, এই কি হলো? আমি তো বুলবুলকে বাঁচাতে গেছিলাম, তাহলে এখানে কি করে? বুলবুল, বুলবুল মা ওঠো, ওঠো। বুলবুল, মা আমার ওঠো। কিচ্ছু হবে না শোনো, তোমার তোমার বাবা আছে না, তোমার কিচ্ছু হতে দেবে না, ঠিক আছে? দেব সাবধানে, সাবধানে দেব। দেব, বুলবুল, বুলবুল ছাড়ো প্লিজ। দেব, বুলবুল মা ওঠো। বুলবুল মা আমার ওঠো না, দেখো তোমার বাবা আছে, চোখ খোলো। শোনো, চোখ খোলো। একটু সরো না প্লিজ। তুমি যখন অ্যাকশন নেওয়ার ছিল তোমার, তখন তুমি কিছু করলে না, মেয়েটাকে ওখানে ফেলে এলে। আরে আরে, কেউ ডক্টরকে ফোন করো। না না, আমার মনে হয় বুলবুলকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ডক্টর আসতে অনেক সময় লেগে যাবে তো। শোনা মা আমার, প্লিজ চোখ খোলো। একবার বললাম না, ব্যাস। আমার মেয়ের থেকে দূরে থাকো তুমি। সোনা ওঠো, মা আমার, সোনা চোখ খোলো। মা আমার প্লিজ চোখটা খোলো, দেখো। বুলবুল, সোনা আমি এখানে, মা এখানে আছে সোনা। সাবধানে, হ্যাঁ আস্তে আস্তে।
সোনা এসো, তুমি ঠিক আছো তো? বুলবুল হাতটা দাও সোনা। রূপা, সোনা চিন্তা করো না, সবাই আছে তোমার সঙ্গে, এখানে সবাই আছে, ভয় পেও না। বুলবুল, আমি বললাম না দূরে থাকো ওর থেকে। যখন বুলবুলের সব থেকে বেশি দরকার ছিল তোমাকে, তখন ওকে আগুনের মধ্যে ফেলে চলে এলে। এখন আর তোমাকে কিচ্ছু করতে হবে না, প্লিজ। দেব, ওঠো মা, এসো। বুলবুল, সোনা, বুলবুল, সোনা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমি তোমার দিকে হাতও বাড়িয়েছিলাম, কিন্তু আমি এটা জানি না সোনা। ইয়েস প্রিন্সেস। আমি ক্লান্ত হয়ে গেছি, রেস্ট করতে চাই এখন। ঠিক আছে। বুলবুল, এখন না রূপা, প্লিজ। বুলবুল ক্লান্ত হয়ে গেছে, ওকে ঘুমোতে দাও প্লিজ। দেব, তুমি। রূপা চলো। কিন্তু মা, আমার মেয়ে। কথা পরে বলো, এখন চলো। দেব, দেব আমার কথা শোনো। দেব আমার কি কথা। শুনবো? কি শুনবো বলো? দেব, তুমি এভাবে কেন কথা বলছো? কি বলবো? কিভাবে কথা বলবো? আজ তোমার জন্য বুলবুলের জীবন। আসল ব্যাপারটা কি জানো তো? যেদিন থেকে চিকি এই বাড়িতে এসেছে না, সেদিন থেকে তুমি বুলবুলকে ভুলে গেছো। বুলবুল একেবারে তোমার চোখের সামনে ছিল, ওর হাতটাও তোমার সামনে ছিল, কিন্তু ওকে তুমি আগুনের মধ্যে ফেলে চিকির কাছে চলে এলে। না দেব, এটা সত্যি নয়, আমাকে বিশ্বাস করো। আমি আমি বুলবুলকে বাঁচাতেই যাচ্ছিলাম, ওর দিকে হাতও বাড়িয়েছিলাম, কিন্তু আমি জানি না আমি এদিকে কি করে চলে এলাম। আমি তোমার বুলবুলের কাছে ছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, বন্ধ করো এই অজুহাত দেওয়া। এটা সত্যি। আমি মানি চিকির জন্য তোমার চিন্তা হয়, কিন্তু বুলবুলকে আগুনের হাত থেকে বাঁচিয়ে তুমি চিকির কাছে আসতেই পারতে, রাইট? দেব, আমি তো এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। দেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বুলবুলের কাছে গিয়েছিলাম, তুমি তো ভালো করেই দেখেছো যে আমি বুলবুলের কাছে ছিলাম, কিন্তু এদিকে কি করে এলাম জানি না। এরকমটা তোমার মনে হচ্ছে রূপা, কিন্তু হয়তো সত্যিটা অন্যরকম। না, যে বাচ্চা মেয়েটার জীবনে তুমিই সবকিছু, আজ তুমি ওকেই ভুলে গেলে। দেব, দেব এরকম বলো না। আমার কথাটা বিশ্বাস করো দেব, আমি মিথ্যে বলছি না। আমি জানি না। দিদি, কিছু শুনলে তুমি? শুনেছি আর দেখেওছি।